মাননীয় অর্থ সচিব, মাননীয় অর্থ উপদেষ্টা এবং ক্যাবিনেট সেক্রেটারি মোবাইল সেক্রেটারি স্যারের আন্তরিকতার ফলশ্রুতিতে বিগত অল্প কিছুদিন অর্থাৎ গত সপ্তাহে গত বৃহস্পতিবারে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা আসছে এবং এই পে কমিশনের জন্য 6 মাসের মেয়াদ নির্ধারণ করা হয়েছে যে পে কমিশনের সদস্যবৃন্দ 6 মাসের মধ্যে পে কমিশনের যৌক্তিকতা এবং বাস্তবায়নের বাস্তব রূপটা 6 মাসের মধ্যে রিপোর্ট আকারে প্রকাশ করবে। কিন্তু যেহেতু এটা এক লং পেন্ডিং ম্যাটার, সে কারণে আমরা চাচ্ছি উইদিন এ শর্ট টাইম অর্থাৎ 3 মাসের মধ্যে এই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে বা পেশ করবে, যাতে আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই নবম পে কমিশনের সুযোগ সুবিধা পেতে পারি। আজ বাংলাদেশের মূল্যস্ফীতি, জীবন মানের অবক্ষয় এবং কর্মচারীদের মানবতার জীবনযাপনের বিষয়টি সরকার কর্তৃক বিবেচিত হয়েছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশের কর্মচারীরা এই সাবকন্টিনেন্ট বা বিশ্বের অন্যান্য দেশের কর্মচারীদের চেয়ে কম্পারেটিভলি অনেক কম বেতনে তারা চাকরি করেন বা তাদের পারিশ্রমিক পেয়ে থাকেন। তুলনামূলকভাবে অল্প কিছুদিন আগেও যে শ্রীলঙ্কা একটা দেউলিয়া রাষ্ট্র ছিল, সেই দেউলিয়া রাষ্ট্রের কর্মচারীরা বাংলাদেশের কর্মচারীদের থেকে বেশি সুযোগ সুবিধা বা বেতন ভাতাদি পেয়ে থাকেন। সদস্য সরকার ওভারঅল বিষয়গুলো বিবেচনা করে আমাদের জন্য যে পে কমিশনের ঘোষণা দিয়েছে, আমরা আশা করছি যে কর্মচারীদের যে বর্তমান 20টি গ্রেড আছে, সেই গ্রেড সংখ্যা কমিয়ে একটা ভারসাম্যপূর্ণ বৈষম্যমুক্ত ন্যায় বিচার, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কর্মচারীরা যাতে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকতে পারে এবং রেশিও অনুযায়ী তারা যাতে বঞ্চিত না হয় এবং বেতনের ব্যবধান বা বৈষম্য যাতে বেশি না হয় এবং এই ব্যবধানটা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে।